হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মন্ডলস কোচিং। সো ফ্রেন্ডস, আজ এইচএফ অ্যান্ড এলসিএমের 3 নম্বর ভিডিও। আগের দুটো ভিডিওতে আমি কিছু ইম্পর্ট্যান্ট প্রবলেম সলভ করেছিলাম, তো আজও আমি কিছু ইম্পর্ট্যান্ট প্রবলেম সলভ করব। আগের ভিডিওগুলি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলির লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কগুলিতে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলি দেখে নেবেন। আর আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালোই লাগবে এবং খুব উপকারও হবে। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকে ফার্স্ট কোশ্চেন দেখি। তো আজকে ফার্স্ট কোশ্চেন আছে, 4 মেটালস রডস অফ লেন্থ 78 সেমি, 104 সেমি, 117 সেমি অ্যান্ড 169 সেমি are to be cut into parts of equal length. Each part must be as long as possible. What is the maximum number of pieces that can be cut? তো কি বলতে চেয়েছে যে চারটা রড, মেটাল রডে, যাদের দৈর্ঘ্য 78 সেমি, 104 সেমি, 117 সেমি এবং 169 সেমি, তাদেরকে কিছু অংশে কাট করে নেওয়া হলো। মানে প্রতিটা রডকে ছোটো ছোটো করে কেটে নেওয়া হলো। ইকুয়াল লেন্থ মানে সবগুলোর যে কাটা অংশগুলো করা হলো সেগুলোর দৈর্ঘ্য সবগুলোই সমান। ইচ পার্ট মাস্ট বি অ্যাজ লং অ্যাজ পসিবল। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিসেস ক্যান বি কাট, অর্থাৎ মোট কতগুলো তাহলে এরকম পিস হবে, এরকম কাটা অংশের পিস কতগুলো হবে যাদের লেন্থটা ইকুয়াল। তো আমাদের ফার্স্টে যেটা প্রবলেমটায়, তো আমাদের ফার্স্টে বের করতে হবে ম্যাক্সিমাম লেন্থ অফ ইচ পার্ট, অর্থাৎ প্রত্যেকটা পার্টের ম্যাক্সিমাম লেন্থটা বের করতে হবে। মানে এক একটা অংশের ম্যাক্সিমাম দৈর্ঘ্য কত হবে সেইটা আমাদের ফার্স্টে বের করতে হবে। তো সেইটা বের করার জন্য আমাদের কি করতে হবে, এইচসিএফ অফ তাদের লেন্থগুলো, মানে 78, 104, 117, 169, তো এদের এইচসিএফ বের করতে হবে। তো এদের এইচসিএফ কী করে বের করব, তো আমরা ডিভিশন পদ্ধতিতে করে নেব। তো সবথেকে ছোটো আছে 78, 78 পর 104, যদি ডিভিশন মেথডে করি তো 78 একে 78, 6 হাতে 1, 7 8, 2, 26, 26টা এখানে থাকবে আর এর যে ভাজকটা এখানে চলে আসবে। তো 3 26 কত, 3 24 78, তো 26 হলো, এই দুটোর গোসাগু 26 হলো। তারপর 26-এর সাথে 117 করতে হবে এবারে, তো 26, 117, তো এইটা 5 6 দিয়ে হবে, এই 5 দিয়ে হবে, 5 6 30 0 3, 5 10 3, 5 দিয়ে হবে না, 4 দিয়ে হবে। তো 4 6 24, 4 2, 4 2 8 2 10, তো 3 13, তো 13 আবার এইটা এখানকে চলে আসবে, তো 13 2 26, তো এই তিনটের গোসাগু হলো 26। তো এবারে 169 করতে হবে। তো 13কে 169 দিয়ে ভাগ করলে 13 একে 13, 3 39, 3 13 39, তো এদের গোসাগু হলো 13, অর্থাৎ এই চারটে সংখ্যার গোসাগু হলো 13। অর্থাৎ আমরা বলতে পারি এক একটা পার্টের, মানে যে যতগুলো সংখ্যা কাট করা হয়েছে তাদের এক একটার দৈর্ঘ্য ম্যাক্সিমাম 13 সেমি হতে পারে, ম্যাক্সিমাম 13 সেমি হতে পারে। তো এবার চারটে লেন্থের মোট দৈর্ঘ্যটা কত আমরা দেখে নিই। তো চারটে লেন্থের মোট দৈর্ঘ্য 78 প্লাস 104 প্লাস 117 প্লাস 169, তো এদের যোগ করলে কত হবে, 9 7 16, 16 4 20, 20 8 28, আর 2 দিতে 6 2 8, 8 একে 9, 9 7 16, 6 হাতে 1, 1 2, 2 3, 3 4, তো এদের চারটে রডের মোট দৈর্ঘ্য 468 সেমি। আর প্রত্যেকটা অংশ যেগুলো কাটা হয়েছে তাদের ম্যাক্সিমাম দৈর্ঘ্য 13 সেমি। যেহেতু যেগুলো কাটা হয়েছে সেগুলো যেহেতু ইকুয়াল লেন্থ, তো এইটা মোট দৈর্ঘ্যের সঙ্গে যদি মোট দৈর্ঘ্যের সাথে যদি 13 দিয়ে ভাগ করে দিই, তো যেটা হবে সেইটাই কতগুলো রড কাটা হয়েছে সেই সংখ্যাটা বেরিয়ে যাবে। তো ভাগ করে দিলে 3 13 39 আর 78, 78 মানে 6 13 78, অর্থাৎ রড কাটা হয়েছে 36টা। তো আরেকবারটি বুঝিয়ে দিচ্ছি, চারটে রড আছে, চারটে রডের দৈর্ঘ্য 78 সেমি, 104 সেমি, 117 সেমি, 169 সেমি।
তো 4টে রডকে পিস পিস করে কাটা হলো, প্রতিটা পিসের লেন্থটা সমান, তাহলে বলছে যে মোট কতগুলো ম্যাক্সিমাম কতগুলো পিস কাটা যাবে। তো ম্যাক্সিমাম পিস বলেছে যেহেতু, আর প্রতিটা পিসের লেন্থ আমরা ম্যাক্সিমাম করতে গেলে HCF করতে হবে। তো HCF অফ এই 4টা রডের দৈর্ঘ্য, তো HCF অফ 4টা রডের দৈর্ঘ্য করলে আমাদের শেষ বেরাচ্ছে যে 13 সেমি। 13, অর্থাৎ ম্যাক্সিমাম পিসের এক একটা পিসের ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 13 সেমি। আর 4টে রোডের মোট 4টে রোডের 4টা রোড মোট হচ্ছে 468 সেমি। 4টা রোডের মোট দৈর্ঘ্য 468 সেমি, আর প্রত্যেকটা পিসের দৈর্ঘ্য 13 সেমি। তো মোট দৈর্ঘ্য থেকে 13 বিয়োগ ভাগ করে দিলে তো তোমার হচ্ছে রড সংখ্যাটা বেরিয়ে যাবে, মানে পিসের সংখ্যাটা। তো নেক্সট প্রবলেম দেখি। নেক্সট প্রবলেম আছে 6 bells commence tolling together and toll at intervals of 2, 4, 6, 8, 10 and 12 seconds respectively. In 30 minutes, how many times do they toll together? অর্থাৎ বলতে চাইছে যে 6টা ঘন্টা একসাথে টোল করার পর তারা 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 12 সেকেন্ড অন্তর ছাড়া ছাড়া টোল করে এক একটা ঘন্টা। তাহলে বলছি যে 30 মিনিটে ওই ঘন্টাগুলো একসাথে কতবার টোল করবে। অর্থাৎ প্রতিটা ঘন্টা 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 12 সেকেন্ড ছাড়া ছাড়া টোল করে। তো এদের এলসিএমটা আমি ফার্স্টে বের করে নিই। তো এলসিএমটা বের করে নিলেই মানে তারা কতবার টোল করবে সেইটা আমরা একসাথে টোল করবে সেইটা আমরা বুঝতে পেরে যাব, কতক্ষণ ছাড়া ছাড়া একসাথে টোল করবে। তো এদের এলসিএম বের করলে 2, 4, 6, 8, 10, 12। তো এলসিএম 2 দিয়ে করলে 1, 2, 3, 4, 5, 6। 2 দিয়ে করলে 1, 3, 2 দুগুণে 4, 5, 3 দুগুণে 6। 3 দিয়ে করলে 1, 1, 1, 2, 5, 1। তো 5 দুগুণে 10, 3 দুগুণে 30, 30 দুগুণে 60, 7 দুগুণে 120। অর্থাৎ 120 সেকেন্ড ছাড়া ছাড়া 6টা ঘন্টা একসাথে টোল করবে। অর্থাৎ 120 সেকেন্ড মানে 2 মিনিট ছাড়া ছাড়া 2 মিনিট ছাড়া ছাড়া 6টা সেকেন্ড, এই 6টা ঘন্টা একসাথে টোল করবে। তো এবার 30 মিনিটে তাহলে কতবার একসাথে টোল করবে? তো 30 মিনিটে 2 দিয়ে যদি আমরা ভাগ করে নিই, তো 30 মিনিটে 2 দিয়ে ভাগ করে দিলে 15টা। তো 15টা তো প্রথমে 6টা বেল একসাথে টোল করেছে, তারপর এ অন্তর ছাড়া ছাড়া টোল করে। তো প্রথমে যেটা টোল করেছে সেটাও এর সাথে যোগ করতে হবে 1, তো 16 বার। অর্থাৎ 30 মিনিটে 6টা ঘন্টা 16 বার একসাথে টোল করবে। একটা কেন হলো বুঝতে পারছো যে 6টা ঘন্টা প্রথমে টোল করার পর এইগুলো হচ্ছে এই সেকেন্ড অন্তর ছাড়া ছাড়া একসাথে টোল করে। তো যে তারপর তো এই জন্য এই 30 মিনিটে 15 + 1 প্রথমেরটাও ধরতে হবে, এই জন্য 16 বার একসাথে টোল করবে। তো নেক্সট প্রবলেম দেখি। নেক্সট প্রবলেম আছে a number x is divided by 7. When this number is divided by 8, 12 and 16, it leaves a remainder 3 in each case. The least value of x is, তো কি বলতে চেয়েছে যে একটা সংখ্যা x সেটা 7 দ্বারা ডিভাইড হবে, মানে 7 দ্বারা বিভাজ্য আর কি। একটা সংখ্যা x সেটা 7 দ্বারা বিভাজ্য, যখন সেই সংখ্যাটাকে 8, 12, 16 দ্বারা ভাগ করা হয় তো প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার থাকে 3। তাহলে x এর মান কত? লিস্ট ভ্যালু মানে x এর মান কত বলেছে। তো যেহেতু লিস্ট ভ্যালু বের করতে বলেছে, তো আমরা লিস্ট ভ্যালু বের করতে মানে এলসিএম বের করতে হবে। তো 8, 12, 16 যদি আমরা এলসিএম বের করে নিই, তো 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 1 2, 3, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48,
তো 48 সংখ্যাটা একটা লিস্ট ভ্যালু 48 সংখ্যা, যেই সংখ্যাটাকে 8 দ্বারা 12 দ্বারা বা 16 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডারটা 0 হবে। তো এইটা লিস্ট ভ্যালু একটা লিস্ট নাম্বার হলো। তো এবার আমাকে বলেছি যে ইট এমন একটা সংখ্যা যেই সংখ্যাটাকে 8 12 16 দ্বারা ডিভাইড করলে 3 রিমাইন্ডার থাকবে। তো এর সাথে আমি যদি 3 যোগ করে দিই, 48 3 51, তো এই সংখ্যা 51টাকেই 8 দ্বারা ডিভাইড করলে 3 রিমাইন্ডার থাকবে, 12 দ্বারা ডিভাইড করলে 3 রিমাইন্ডার থাকবে, 16 দ্বারা ডিভাইড করলে 3 রিমাইন্ডার থাকবে। তো এইটা তো আমরা একটা জেনারেল একটা কেসের জন্য করলাম, যে মানে এই প্রবলেমটার জন্য। কিন্তু এটা জেনারেল ফর্মে কি লিখতে পারি, 48k প্লাস 3, যেখানে k ইকুয়ালস টু 1 2 3 4 বস করাতে পারি। 1 বস করালে 51 এসছে, 2 বস করালে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাকেও 8 দিয়ে 12 দিয়ে বা 16 দিয়ে ডিভাইড করলে 3 রিমাইন্ডার থাকবে। তো এবার আমাদের দেখতে হবে যে এই সংখ্যাটাই হচ্ছে কিন্তু এক্স, এই সংখ্যাটাই হচ্ছে কিন্তু এক্স। তো এক্স আমাকে আবার বলে দিয়ে যে সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। তো এটা আমরা লিখতে পারি 7 ইন্টু 6k, 6 42k প্লাস 6k প্লাস 3, এটা লিখতে পারি। যেহেতু এটা 7 দিয়ে গুণ আছে, তো এটা 7 দিয়ে ডিভাইড হচ্ছেই। তো এবার আমাকে 6k প্লাস 3টাও 7 দ্বারা ডিভাইড হবে, কারণ এই সংখ্যা পুরো সংখ্যাটাই 7 দ্বারা ডিভাইড, তো এইটা 7 দ্বারা ডিভাইড হয়েই যাচ্ছে। তো 6k প্লাস 3 এই সংখ্যাটা 7 দ্বারা কখন কে এর কোন মানের জন্য ডিভাইড হবে। তো কে ইকুয়ালস টু যে আমরা 3 বস করিয়ে নিই, তো 318 3 21, তো 6k প্লাস 3টা কে ইকুয়ালস টু 3 জন্য 7 দ্বারা ডিভাইড হচ্ছে, অর্থাৎ কে ইকুয়ালস টু 3 বেরাচ্ছে। তো এখানে কে ইকুয়ালস টু 3 যদি আমরা বসিয়ে দিই, 48 ইন্টু 3 প্লাস 3, অর্থাৎ 3 24 তার 2 দিতে 3 4 12 দিয়ে 14 প্লাস 3, অর্থাৎ 147। তো 147 একটা লিস্ট ভ্যালু, যেই সংখ্যা মানে এক্সের মান 147 হবে আর কি। 147কে 7 দ্বারা বিভাজ্য 7 দ্বারা এবং 8 12 16 দ্বারা ডিভাইড করলে প্রতি ক্ষেত্রে 3 রিমাইন্ডার থাকবে, অর্থাৎ 147টা হচ্ছে লিস্ট নাম্বার। তো নেক্সট প্রবলেম দেখি। নেক্সট প্রবলেম বলেছে দ্য ট্রাফিক লাইটস অ্যাট 3 ডিফারেন্ট সিগন্যাল পয়েন্টস চেঞ্জ আফটার এভরি 45 সেকেন্ড 75 সেকেন্ড আর 90 সেকেন্ড রেসপেক্টিভলি। ইফ অল চেঞ্জ সাইমেলটেনিয়াসলি অ্যাট 7টা 20 মিনিট 15 সেকেন্ড, দেন উইল চেঞ্জ এগেন সাইমেলটেনিয়াসলি অ্যাট। অর্থাৎ বলতে চেয়েছে যে তিনটে ডিফারেন্ট সিগন্যাল, তিনটে ডিফারেন্ট সিগন্যালে ট্রাফিক লাইটগুলি 45 সেকেন্ড 75 সেকেন্ড এবং 90 সেকেন্ড ছাড়া ছাড়া জ্বলে। তো বলতে চেয়েছে যে তারা যদি তিনটে ট্রাফিক লাইট একসাথে 7টা 20 বেজে 15 সেকেন্ডে যদি একসাথে জ্বলে, তাহলে আবার কখন তারা একসাথে জ্বলবে। অর্থাৎ বলতে চেয়েছে তিনটে ডিফারেন্ট সিগন্যাল পোস্টে তিনটে ডিফারেন্ট ট্রাফিক লাইটস আছে। তো লাইটগুলো 45 সেকেন্ড 75 সেকেন্ড এবং 90 সেকেন্ড ছাড়া ছাড়া জ্বলে। তো 7টা 20 বেজে 15 সেকেন্ডে যদি লাইটগুলো একসাথে জ্বলে ওঠে, তাহলে আবার কখন তারা সেই তিনটে লাইট একসাথে জ্বলবে, কতক্ষণ পরে, কটার সময় আর কি। তো আমাদের ফার্স্টে এটা বের করতে হবে। তো আমাদের এলসিএম অফ 45 75 এবং 90 সেকেন্ড বের করতে হবে। তো 45 75 এবং 90 এদের এলসিএম যদি বের করে নিই আমরা, তো 5 দিয়ে যদি করি, 5 নং 45, 5 একে 5, 5 নং 75 আর 5 18 90। তো 3 দিয়ে যদি করি, 3 থেকে 9, 3 5 15, 3 ছক 18। আবার যদি 3 দিয়ে করি 1 5 3 দিয়ে 6, তো 5 দুগুণে 10, 3 দিয়ে 30, 30 90, 90 5 90 450, অর্থাৎ 450 সেকেন্ডে সেকেন্ড ছাড়া ছাড়া তিনটে লাইট একসাথে জ্বলবে। তো 450 সেকেন্ড মানে কত মিনিট কত সেকেন্ড দেখে নিই। তো 60 দিয়ে ভাগ করে দিলে 5 6 7, 7 দিয়ে যদি করি 30, অর্থাৎ 7 মিনিট 30 সেকেন্ড ছাড়া ছাড়া তিনটে লাইট একসাথে জ্বলবে। তো আমাদের একসাথে কটার সময় জ্বলেছিল, একসাথে জ্বলেছিল 7টা বেজে 20 মিনিট 15 সেকেন্ডে। তো এর সাথে যদি আমরা 7 মিনিট 30 সেকেন্ড যোগ করে দিই, তো তাহলে কটার সময় হবে, 7টা বেজে 27 মিনিট 45 সেকেন্ডে আবার তিনটে লাইট একসাথে জ্বলবে। তো
তো ভিডিওটি আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে টিপে অল সিলেক্ট করে দেবে। তো বাই।